আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আগামী 16/8/2026 যে গেমটি আসছে আমরা সে গেমের সেকেন্ড টিপস দেখব। আর শুরুতে বলে দিচ্ছি, এটা নট ফর বাংলাদেশ, অনলি থাই লটারি টিপস। দিস ইজ ফর এন্টারটেনমেন্ট, পার্সোনাল অ্যানালাইসিস অনলি। আবারও বলছি, দিস ইজ ফর এন্টারটেনমেন্ট, পার্সোনাল অ্যানালাইসিস অনলি। মানে এটা একান্তই আমার ব্যক্তিগত হিসাব। তো সবসময় যেটা বলি, নিজের হিসাব সবার আগে। এই হিসাবগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত। এটা পাস করতে পারে, নাও করতে পারে। লটারি ইজ লাক সবসময় বলি। তো থাই লটারিতে 100% বলে কিছু নেই। যে কোনো হিসাব যে কোনো সময় মিস করতে পারে। তবে আমরা ক্যালকুলেশন অনুযায়ী, ধারাবাহিক অনুযায়ী যেটা কাজ করবে সেই হিসাবগুলোই আমরা পর্যালোচনা করি। হিসাবের কিন্তু শেষ নেই, ঠিক আছে? তো যাই হোক, আজকে সেকেন্ড টিপসের প্রথমেই আমি একটি নট ফুল গেম দেব আপনাদের। একটি, আর দেব না। সেটা হচ্ছে 01239, অপর পাশে আছে 45678। দুই পাশেই টাচ করতে হয় আমার হিসাবে আর কি। যদি কেউ মনে করেন এই উপরে 5 গুটি থেকে গেম শেষ হয়ে যাবে, আপনার হিসাবে আপনি খেলবেন। আবার কেউ যদি ভাবেন যে নিচের যে 5 ডিজিট আছে সেখান থেকে ফুল গেম হয়ে যাবে, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট ওই যে বললাম, দিস ইজ ফর এন্টারটেনমেন্ট, পার্সোনাল অ্যানালাইসিস অনলি। এটা আমার পার্সোনাল অ্যানালাইসিসে বলে যে 2 ঘরে টাচ করতে হয়, ডাবল সিঙ্গেল যাই হোক। তো ব্যাপারটা আপনাদের। আর আমি প্রথম ভিডিওতে বলেছি এবারের হিসাব কিতাব একটু অন্যরকম হবে। তো আজকে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে এই বছর 2026 সালে 14টি গেম যে অনুষ্ঠিত হয়ে গেল। তো এই গেমগুলোতে আমাদের 4 গুটি, 3 গুটি এবং 2 গুটির 3টি হিসাব আছে, যেটা একবার মিস আছে এবছর, আর মিস করে নাই। তো দেখি। আর আমরা পরবর্তীতে দেখব যেটা এবছর মিস করে নাই। আমি প্রথম ভিডিওতে কিন্তু বলেছি এই কথা। তো আরেকটা কথা আপনাদেরকে বলা উচিত, অনেকে বলছেন যে আমি প্রতারক, অমুক তমুক, ফাইনাল ভিডিও আমি আপলোড করি নাই। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি আমার এই টিপসটি আমার একটি আইডি ইমন লোটো এই নামে, আমার এই নাম ছাড়া আমার অন্য কোনো আইডি, পেজ কোনো কিচ্ছু নেই। আর ইউটিউব চ্যানেল হচ্ছে থাই স্টার নামে। তো ইউটিউব চ্যানেলে যখন আমি আপলোড দিয়েছি তার 1 ঘন্টা পরে ইউটিউব আমার ভিডিওটি ডিলিট করে দিয়েছে। কেন দিয়েছে সেটা জানি না। তো 1 ঘন্টা যারা দেখেছেন তারাই দেখতে পেরেছেন, পরে আর দেখতে পারেনি। কিন্তু আমার ফেসবুক আইডিতে কিন্তু এই গত খেলার মানে 1/8/2026 ফাইনাল ভিডিও 2 পার্ট 2 এখনও আছে। তো যারা আমার ইয়েতে নাই, মানে আমার আইডিতে নাই, তারা হয়তো ভুল মন্তব্য করছেন। কিন্তু যারা এই মুহূর্তে এই টিপসটি দেখছেন ইউটিউব কিংবা ফেসবুক আইডিতে আমার, তারা ভালো করে শুনে নিন যে আমার ফেসবুক আইডি ইমন লোটো এখনও ফাইনাল ভিডিও পার্ট 2 এখনও স্টিল চলছে। কিন্তু আমি ফাইনাল ভিডিওটি যখন ইউটিউবে আপলোড করি থাই স্টারে, 1 ঘন্টা পরেই সেটা ডিলিট হয়ে যায়। তো সেটা একান্তই ইউটিউবের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কোনো হাত নাই। তো যাই হোক, তো আমি এখন ফেসবুকে নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তো ইমন লোটো নামে অসংখ্য পেজ এবং আইডি আছে। তো আমার আইডি একটি ইমন লোটো এই নামে, আমার অন্য দ্বিতীয় কোনো আইডি নেই। আবারও বলছি, এটা পেজ না, এটা আইডি। হ্যাঁ, এবং 14,000 ফলোয়ার আমার, দেখবেন। হ্যাঁ, আমার ফলোয়ারটা খেয়াল করবেন, 14,000। তো যাই, টিপসে যাই। এটা প্রথম টিপস ছিল। সেকেন্ড টিপসে সেটা হচ্ছে যেটা বললাম, যে হিসাবগুলো এবছর মাত্র একবার মিস করেছে সেই হিসাবগুলো আমরা দেখব। 4 গুটি কী কী। প্রথমে আমরা পেয়েছি 7890, গেমটি ছিল 972, বছরের শুরুর গেম। যেটা পেয়ার সেটা লাল 1 চিহ্ন, যেটা 2 চিহ্ন ফুল গেম। আচ্ছা, পরের গেমটি ছিল 629, টাস্কটি ছিল 6789,
আবার পেয়ার 6-9-এর পেয়ার, এই যে লাল মার্ক। 3 নম্বর গেমটি ছিল 5-6-3, টাচটি ছিল 0-1-2-3 একটি। তারপরের গেমটি ছিল 8-6-6 ডাবল গেম, টাচটি ছিল 6-7-8-9 অর্থাৎ ফুল গেম, এই যে ডাবল ক্রস মানে ডাবল রাইট, এটা ফুল গেম হয়ে গেছে। তারপরের গেমটি ছিল 009, টাচটি ছিল 6-7-8-9 একটি। তারপরের গেমটি ছিল 5-1-4, টাচটি ছিল 2-3-4-5 পেয়ার, একটি চিহ্ন। তারপরের গেমটি ছিল 6-1-2, টাচটি ছিল 0-1-2-3 1-2 পেয়ার, এই যে লাল মার্ক। তারপরের গেমটি ছিল 0-7-7, টাচটি ছিল 3-4-5-6, এই যে মিস। 0-7 এসে মিস। 8 নম্বর গেম মার্ক করে দিলাম, 8 নম্বর, এই গেমে এসে মিস করে গেল। তারপরের গেমে 3-8-7, টাচটি ছিল 0-1-2-3 3 নিয়ে গেল। 7-7-0-তে টাচটি ছিল 6-7-8-9 7 নিয়ে গেছে। তারপরে গেমটি ছিল 1-8-4, টাচটি ছিল 5-6-7-8 একটি 8 নিয়ে গেছে। তারপরের গেমটি ছিল 4-9-5, টাচটি ছিল 1-2-3-4 একটি 4 নিয়ে গেছে। তারপরের গেমটি ছিল 2-1-4, টাচটি ছিল 2-3-4-5, এই যে 2-4-এর পেয়ার, এই যে লাল মার্ক। গত গেমে এখানে ছিল 3-4-5-6 4 নিয়ে গেছে। এখন আমাদের 14 গেমের ভিতরে একটি গেমে মিস আছে 0-7-7, তার এক গেম পরে আবার 7-7-0, এটাতে আবার কাজ করে গেছে। তো ওই যে বললাম শুরুতে, এটা অনলি ফর মাই অ্যানালাইসিস, নট ফর পেপার, নট ফর ম্যাগাজিন, নট ফর আদার্স, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত হিসাব। তো যার ভালো লাগবে ধরবেন, যার ভালো লাগবে ছেড়ে যাবেন, আমার হিসাবটি আমি দিয়ে যাব যেহেতু আপনাদেরকে বলেছি। তো এবারে 4-7-9, টাচটি ছিল 3-4-5-6, এখানে 4 গুটি এবার আছে এই গেমের জন্য। 2-3-4-5, কেউ যদি মনে করেন 2-3-4-5 এই 4 গুটি গেমে আসবে তাহলে ধরবেন, আর নাহলে বাদ দিয়ে যাবেন, কারণ আমাদের একটি কিন্তু মিস আছে। আবার একটি মিসও নাই, সেখানেও যে আগামী গেমে মিস করবে না এমন কোনো গ্যারান্টি নেই। থাই লটারিতে 100% বলে কিছু নাই, আমি সবসময় বলি লটারি ইজ লাক। তো যাই হোক, যে টাচটা সেটা আমি ওপেন করে দিয়ে গেলাম 2-3-4-5, আমার হিসাবে এখান থেকে একটি হোক, দুটি হোক, ফুল গেমও আছে যে ডাবল গেম 8-6, কিন্তু একটি গেমে মিস আছে। তো যাই হোক, যেহেতু মিস আছে, যদি কেউ মনে করেন যে বাইরে আছে 0-1-6-7-8, এখান থেকে ফুল 0-1-6-7-8-9 এই 6 গুটি থেকে গেম শেষ হয়ে যাবে, তাদের কথা ভিন্ন। আচ্ছা, এবার আসবো আমরা 3 গুটিতে একবার মিস যেটা আছে, প্রথমেই মিস 9-7-2-তেই টাচটি ছিল 4-5-8 মিস। আচ্ছা, 6-9-এ 6-7-0 একটি, 5-6-3-তে 3-4-7 একটি, 8-6-6-এ 2-3-6 একটি, 009-এ 5-6-9 একটি, 5-1-4-এ 1-7-8 একটি, 6-1-2-তে 2-3-6 এই যে পেয়ার নিয়ে গেল 2-6-এর, প্রথম একটি পেয়ার পেলাম। 0-7-7-এ 3-4-7 একটি, 3-8-7-এ 1-7-8 পেয়ার, এই যে লাল মার্ক। 7-7-0-তে 0-1-4 একটি, 1-8-4-এ 4-5-8 পেয়ার, 4-8-এর পেয়ার। আচ্ছা, 4-9-5-এ 2-8-9 একটি, 2-1-4-এ 1-2-5 পেয়ার, এই যে লাল মার্ক। গত খেলা ছিল 0-3-9, একটি নিয়ে গেছে। তো এই খেলায় আমরা মিস পেলাম কোথায়? 9-7-2-তে, এবং এই খেলায় মিস পেলাম কোথায়? 0-7-7-এ। তো আমরা এবার দেখব 3 গুটির টাচটা কী আছে। এবার এটা কিন্তু শুরুতে মিস করেছে, একেবারে প্রথম গেম বছরের, আর নাই মিস। আর এটা মিস করেছে 8 নম্বর গেমে এসে, 7টি গেম পরে 8 নম্বর গেমে এসে করেছে। আবার 1-2-3-4-5-6 গেম কাজ করছে, এটা 7 নম্বর গেমের টাচ দিয়ে গেলাম মিসের পর। 15 নম্বর গেমের হিসাব, অর্থাৎ 15টি গেমের মধ্যে এটা যদি বাদ দেই 14টি ড্র অনুষ্ঠিত হয়ে গেছে, 14টির মধ্যে একটি মিস, অর্থাৎ 13টি কাজ করে গেছে। এটাও সেম, 14টি হিসাবের মধ্যে 13টি হিসাব কাজ করে গেছে, এটা আবার প্রথম গেমেই মিস। তো যাই হোক, এবারে 0-3-9-এ 3 গুটি এখানে আছে 1-2-5,
তো এখানে আমরা কি পেলাম 2 3 4 5, এখানে আমরা পেলাম 1 2 5, অর্থাৎ দুই ঘরে আমরা কি কমন পেলাম, একটি 2 5। তো দুটি হিসাব যদি কাজ করে থাকে আগামী গেমে, যদি কাজ করে বলছি, মিসও করতে পারে, তাহলে আমাদের কমন ডিজিট হচ্ছে 2 5। তো 2 5 যদি ধরেন মিস করলো, 1 গেল গেমে, তাহলে এখানে থাকছে 3 4, 1 3 1 4, এরকম জোড়া যদি মনে করেন যে গেমে হবে, তাহলে আপনারা অবশ্যই খেলতে পারেন। আবার এরকমও হতে পারে যে এখান থেকে যে জোড়া গেল, এক গেম আগেই 1 2 5ই ছিল, 2 1-এ জোড়া গেল, আপনারা যদি মনে করেন এখান থেকে জোড়া যাবে 1 2 1 5 2 5, সেটাও করতে পারেন। কিন্তু এই ঘরের সাথে আর এই ঘরের সাথে মিল পেলাম দুটি গুটি 2 5, আর না হলে থাকছে 1 3 4। আচ্ছা, আরও একটি আমাদের হিসাব বাকি আছে, এটা দেখি, তারপর আমরা অ্যানালাইসিস করি। এটা হচ্ছে দুই গুটির টাচ, এটাও মাত্র একবার মিস আছে। আচ্ছা, গেমগুলো কি আমরা একটু লিখি, গেমগুলি প্রথম থেকে। আমাদের প্রথম গেমটি ছিল 9 7 2 6 2 9 5 6 3 8 6 6 0 0 9 5 1 4 6 1 2 0 7 3 8 7 7 0 1 8 4 4 9 5 2 1 4, এবং কত গেম 4 7 9। ঠিক আছে নাকি ভুল করলাম কোথাও? মনে হয় ঠিক আছে। আচ্ছা, এবার দেখি কোথায় মিস আছে আমাদের কাছে। প্রথম গেমটি ছিল 9 7 2, লাস্টটি ছিল 8 9, দুই গুটি 9, 6 2 9 0 6 6, 5 6 3 3 7 3, 8 6 6 0 9 5 9 9, 5 1 4 1 7 1, 6 1 2 পেয়ার। এই যে এখানে আবার পেয়ার হলে দুই চিহ্ন দিব, কারণ দুই গুটি টাচ তো, দুই চিহ্ন দিব। আচ্ছা, 0 0 0 7 3 7 নিয়ে গেছে, 3 8 7 1 7 7, 7 0 0 4 0, 1 8 4, এই যে পেয়ার দুইটাই নিয়ে গেছে, 4 9 5 2 8 মিস। এই যে এই গেমটা মিস। এখানে আবার একটা বিষয় আছে, সেটা পরে বলছি। তারপরে আমরা পেলাম 1 5, গেমটি হলো 2 1 4, আমরা 1 পেলাম। গত খেলায় ভিডিওটি এখনও আছে, আপনারা দেখতে পারেন, 3 9 দিয়ে গেছিলাম এবং বলেছিলাম যে 3 9 যদি মনে করেন যে 3 আপে যাবে না, তাহলে ডাউনে যাবে। 3 আপে গেছে 9, কারণ যেটা মিস আছে এই যে 4 9 5, এটা ডাউনটা ছিল কি জানেন, ডাউন গেম। ডাউন গেমটি ছিল 6 2, অর্থাৎ এখান থেকে কিন্তু আবার ডাউনে নিয়ে গেছে 2টা। এই যে 12 নম্বরটা মার্ক করে দিলাম। এসবগুলো তো থাকবে, আবার আনবো। আমরা তো পরের গেমে যখন ড্র হবে, আমরা তো জানিনি, আমি প্রতি গেমেই কী কী হিসাব থাকে, যে হিসাবগুলো কিন্তু আমরা পরের গেমের জন্য যখন আমরা ভিডিও দেবো, প্রথম ভিডিও, তখন কিন্তু হিসাবগুলো নিয়ে আলোচনা করব। তো এজন্য বলেছিলাম যে 2 8 3 আপে নেয় নাই প্রথম, কিন্তু ডাউনে কিন্তু আবার 2টা নিয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে আমি ডাউনের জন্য সবুজ মার্ক দিয়ে গেলাম, খেয়াল রাখবেন, সবুজ মার্ক ডাউন, এই যে সবুজ মার্ক দিয়ে গেলাম। জানি না বোঝা যাচ্ছে কি না, সবুজ মার্কটা এটা ডাউনে নিয়ে গেছে। তো গত খেলায় আমি একটু, পরের খেলায় 1 5, চিন্তা করলাম এবারও মিস করতেও পারে, একবার যেহেতু মিস করেছে, তো যদি মিস করে আমার হিসাবে 3 9-এর একটা গুটি ডাউনে তাহলে চলে যাবে। কিন্তু না, কাজ করে গেছে, 9টা 3 আপেও গেছে, ডাউনেও কিন্তু গেছে। দেখেন 6 9, ম্যাক্সিমাম দেখবেন ডাউন 3 আপ ম্যাক্সিমাম পাবেন। যেমন আবার এটা মনে করেন না ডাউন 3 আপ দুইটা, যেমন 9 7 2, এটা ডাউন ছিল 0 2 9 9,
6 to 9, এটা ডাউন ছিল সম্ভবত 4-8, নাই 5-6-3 সময় ডাউন ছিল 0-7 এর নিচে, 8-6-6 সময় ডাউন ছিল 0-6 নিচে, 009 সময় ছিল 6-4, এই যে 5-9 নাই, এরকম ভাবার কোনো কারণ নেই। মিস করলে আমরা দেখেছি যখন 3 মিস করেছে তখন ডাউনে নিয়ে গেছে। গত খেলা আবার কিন্তু এই যে তার আগের গেমেও কিন্তু দেখেন 1-5 ছিল, ডাউন কি ছিল এটা 7-1, 1টা কিন্তু ডাউনেও নিছে, 3 নিছে। গত গেমে তার আগের গেমে 2টা আবার ডাউন নিয়ে গেছে, 3 9, তো গত গেমে আবার 3-9, এটা আবার ডাউনেও গেছে, 3 গেছে। এটাকে একটু আলাদা একটা মার্ক দেওয়া দরকার, তাই না? যে যেটা ডাউন 3 দুইটাই গেছে। যেমন এই যে 1টা ডাউন 3, এই যে এই কালার দিয়ে দিলাম, 9টা এই কালার দিয়ে দিলাম, মানে টিক চিহ্ন, গোল চিহ্নটা 3 আর টিক চিহ্নটা ডাউনের, ঠিক আছে? 2বার পেলাম আমরা পরপর। 2-8 মিস করার পরে যে 3 ডাউন, 2 জায়গায় 1 গেল, এবং হ্যাঁ এখানে ছিল 6-9 গত খেলায় ডাউন 6-9, তাই না? আর আগের খেলায় 1-5, 2-1-4 3 ডাউনেও, গত খেলাও 3-9 3 ডাউনেও। তো এবারের জন্য যে টাস্কটি, সে টাস্কটি আমি ওপেন করে দিচ্ছি। এখানে আছে 1-5, আবার এখন এটা মিসও করতে পারে, ধরতে পারে। তো মূল অ্যানালাইসিস কী হলো? যেটা এবছর একবার মিস করেছি, নাম্বার 1 আমরা 4 গুটিতে পেলাম 2, 3, 4, 5, 2, 3, 4, 5। আচ্ছা, 3 গুটিতে পেলাম 1, 2, 5, একবার মিস বছরের শুরুতে। 2 নম্বর হচ্ছে 3 গুটি 1, 2, 5, আর এখানে পেলাম কি 1, 5, 3, 3 নম্বর 1, 5। এবছর উল্লেখ করে দিই আবার, এবছর একবার মিস আছে, মিস আছে। এই 3টি হিসাব আরও আছে, কিন্তু এই 3টি হিসাব হচ্ছে আমার বাছাই করা, মানে সেরা থাকে না, এত হিসাব দেখায় তো লাভ নেই। তো এটা এবং এটা, এই 2 গুটির হিসাব আরও আছে, কিন্তু এটা আমি আনি নাই, কারণ হচ্ছে আমার কাছে ভালো মনে হয় নাই। এই যে 3 গুটির হিসাব একবার মিস করছে, আরও 2-3টা আছে, আমি নেই এবং 4 গুটির হিসাব আরও আছে, আমি নেই কেন নেই এটা পরবর্তীতে বুঝতে পারবেন, আপনাদের জন্য ভালো। আচ্ছা, যাই হোক, তো ওইখানে 4 গুটি, 3 গুটি, 2 গুটিতে সর্বমোট গুটি কি আছে 1, 2, 3, 4, 5, বাইরে আছে 0, 1, 2, 3, 4, 5, 0, 6, 7, 8, 9, আর উপরে সর্বমোট গুটি আছে 5টি, এখানে 1, 2, 3, 4, 5, আর বাইরে আছে 0, 6, 7, 8, 9। আপনাদের কি মনে হয় যে এখান থেকে ফুল গেম দিয়ে দেবে, এখান থেকে ধরবে না, বা এখান থেকে ফুল গেম হয়ে যাবে, এখান থেকে ধরবে না, তাই না? সিঙ্গেল হলে, গেম যদি সিঙ্গেল হয় এখান থেকে পেয়ার, নাহলে এখান থেকে একটি, বা এখান থেকে পেয়ার, এখান থেকে একটি। তো সেটা আমরা নির্ণয় করব। আমরা শুরুতে একটি নট ফুল গেম দিয়েছি, তাই না? এখানে একটি নট ফুল গেম দিয়ে গেলাম, নট ফুল গেম 1, 2, 3, 4, 5, নো টাচ নো গেম, 0, 6, 7, 8, 9, নো টাচ নো গেম। তো আমরা এখানে আরও একটা নট ফুল গেম দিয়ে দেই, তাহলে এটা হয়ে গেল কি নাম্বার 1,
নাম্বার 2 আমরা কি পেলাম? নট ফুল গেম, পাশে লিখি ওই হিসাব অনুযায়ী আর কি। তো এখানে পেলাম 1 2 3 4 5, আর অপর পাশে পেলাম 0 6 7 8 9। এটা নট ফুল গেম 2, এটা 1, এটা এই যে 2, এটা 1, এটা 2 দিয়ে দিলাম। 2 নম্বর, 1 নম্বর ভালো করে দেখেন, 0 1 2 3 9 এবং বাইরে আছে 4 5 6 7 8। আবার এখানে আছে 1 2 3 4 5, বাইরে আছে অপর পাশে 0 6 7 8 9। এই দুটিকে আপনারা নট ফুল গেম হিসাবে ধরতে পারেন যদি কারো হিসাবের সাথে মিলে যায়। আচ্ছা, গেল আরেকটি হিসাব, সেটা জানেন যে আমাদের নিচ থেকে পেয়ার ওঠে না, কিন্তু গত খেলায় আমাদের এখানে কিছুই ছিল না। অনেকে বলে থাকেন আমাকে যে ভিডিওটি মানে অল্প দেওয়ার জন্য, আর দেওয়া যায় সমস্যা নেই, কিন্তু তাতে কি হবে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। যাই হোক, উপরে আছে এবার 0 1 2 3 4 5 7 8 9, নিচে আছে একটি 6। এখন একটির কথা ভাই বলা যায় না, 50-50 চান্স, কারণ একটি 214-এ পড়েছে মিস, 495-এ একটি মিস। আচ্ছা, একটি এবার আরও পড়েছে কয়বার একটু দেখি আমরা এবছর। 972, এই যে একটি মিস, একটি মিস, একটি মিস, একটি ধরেছে, মিস ধরেছে। আচ্ছা, এখানে তাহলে কয়টা একটি পেলাম? 1 2 3 4 5 6, হ্যাঁ 6টি পেলাম। 6টির মধ্যে 2টি ধরেছে, 4টি মিস। আচ্ছা, এবার ওই কথায় চলে যাই। 7 8 9, মানে এই গেমের আগে অর্থাৎ গত 4 7 9 পর্যন্ত আমরা 8 বার পেলাম, 1 গুটি পড়েছে, তাতে 2 বার ধরেছে, 6 বার মিস। তো এটা হচ্ছে 9 নাম্বার। তো এটা 50-50 চান্স, নিতেও পারে নাও নিতে পারে। আমি এটাকে কাটও বলতে পারবো না, ডিজিটও বলতে পারবো না, কারণ নেওয়ার রেকর্ড আছে, না নেওয়ারও রেকর্ড আছে। তবে না নেওয়ার রেকর্ডটা বেশি, নেওয়ার রেকর্ডটা কম। যেমন ওই যে একটু আগে আমরা দেখলাম, এই যে 514-এ প্রথম নিয়ে গেল, আবার পরের গেমে না নিয়ে আবার তারপরের গেমে 077-এর সময় এই যে নিয়ে গেল, 1 গেম পরে। তার কিন্তু নেয় নাই। তারপরে এই 0-র পরে আর 1 গুটি কয়বার পড়লো আমাদের? আরও কিন্তু 2 বার পড়েছে পরপর। তো নিতেও পারে, কারণ অনেকগুলো মিস হয়েছে, একবার মিস করার পরে আবার অনেকগুলো মিস করেছে, তো নিতেও পারে। তবে সর্বসাকুল্যে 6 আমার কাছে কিন্তু ভালো ডিজিট, সত্যি কথা, খারাপ না আমার কাছে। আমি 6 রাখবো গেমে, সত্যি কথা বললাম আপনাদের। নেক না নেক, অন্য সময় আমি অনেক সময় ছেড়ে যাই, বুঝতে পারি, কিন্তু আমি এই যে বাইরে যে 6টা পড়েছে, নেওয়ার কথা না আর কি, মানে অ্যানালাইসিস করলে দেখা যায়, প্রিডিকশন করলে দেখা যায় একটি পড়লে কমই গেছে, কিন্তু গেছে তো। বাট এবার আমি নিচে 6 পড়লেও আমি 6টাকে ছাড়বো না, আমি 6টা গেমে থাকবে আমার। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের সেকেন্ড টিপসে। ভিডিওটা আসলে বড় হয়ে গেল, কিছু করার নাই। তো আশা করি সকলের কাজে লাগবে। তো আরও চমৎকার হিসাব আছে এবার, এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এবার আমরা কিন্তু গেম তৈরি করে গেম দেখাই দিব, এবং আমরা একটি সিঙ্গেল ডিজিট বের করবো সবাইকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে। ওই সিঙ্গেল ডিজিট দিয়ে আমি গেমটা ওপেন করে যাব বা পেয়ারটা ওপেন করে যাব। তো ওই পর্যন্ত ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ডিজিটটি বের করবো, কীভাবে বের করতে হয়। এই যে এরকম না যে আগে থেকে লিখে আনলাম, এই যে এরকম লিখে আনলাম, এরকম না, একদম কাগজে কলমে শুধু ডিজিট নিয়েই একটি ভিডিও হবে, কীভাবে ডিজিটটা বের হয়। ইনশাল্লাহ যদি কাজ করে
আমরা ভালো কিছু করব। আর কাজ না করলে তো কিছু করার নাই, লটারি ইজ লাক সবসময় বলি, এখানে 100% বলে কিছু নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।